কুরবানি ফজিলত। কুরবানি করার ফজিলত কি? তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে যে ওই জায়গার মধ্যে ইরশাদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি মদিনায় 10 বছর থাকছি, আমি 10 বছর কি দিছি? কুরবানি দিয়েছি। তিরমিজি শরীফের আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফ 1493 এর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কুরবানির দিন আদম সন্তানের জন্য সবচেয়ে বড় একটা ফজিলতের দিন। কি? কুরবানির দিনটা আদম সন্তানের জন্য সবচেয়ে বড় একটা কি? ফজিলতের দিন। তিরমিজি শরীফের আপনি দেখবেন, তিরমিজি শরীফের যে হাদিসগুলো আছে, যে 1490 থেকে যে হাদিসগুলো আছে, সব হাদিসগুলো কুরবানি সম্পর্কে কি হয়েছে? আলোচনা হয়েছে। কত নম্বর? 1490 নম্বর হাদিস থেকে যত হাদিসগুলো বর্ণিত হয়েছে সবগুলো কি সম্পর্কে আছে? কুরবানি সম্পর্কে বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ শরীফের এক হাদিস থেকে ইরশাদ হয়েছে, ইবনে মাজাহ 3127 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, সাহাবীরা একবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি যে করবো আমরা, কুরবানির ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির যে পশম আছে, এই পশমের এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু আছে, অনেক প্রাণী আছে, যেগুলো পশু ওই কি হয়, অনেক বিষয়, তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলল কি, পশু যতই হোক না কেন এই পরিমাণই মানে কি দেওয়া হবে? এক একটা পশুর বিনিময়ে এক একটা নেকি দেওয়া হবে। একবার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, তুমি যে কুরবানি দাও, কুরবানির ফজিলত জানো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলল, ও ফাতেমা, তুমি যখন কুরবানি দাও, কুরবানি দেওয়ার সাথে সাথে, গরু জবাই করার সাথে সাথে তোমার যে পিছনে গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ কি করে? মাফ করিয়া দেয়। এই জন্য আপনাকে আমাকে এই কুরবানির যে ফজিলত আছে, ও ফজিলতের উপর কি জানিয়া আমরা নিজেরা কি দিব? লাভ, ফজিলতের লাভ জানিয়া কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল